আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফেরাচ্ছে বুঝলাম, সংখ্যালঘুরা মুখ ফেরালে পরেও আমার এখানে বসে রয়েছেন এবং দানিশ আসবেন এরপরে, এখানে কামালদা রয়েছেন এবং তাপসবাবু রয়েছেন, প্রত্যেকে বলছেন আমরা সংখ্যালঘুদের মেজরিটি ভোট পাবো, আমাদের দল থেকে মুখ্যমন্ত্রী করব, আমরা একটা এমন জায়গায় থাকবো যারা ডিসাইসিভ হবে। আপনারা ডিসাইসিভ হবেন বলছেন তো? ডিসাইসিভ জায়গায় আসবেন তো? আপনাদের কোনো ডিসাইসিভ পজিশন হবে না? আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু ভোটটা তো প্রথমে আমি ভাগ হতে দেখছি। সন্ময়দা 30 সেকেন্ডস ওপেনিং রিমার্ক। না কিশোর, আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি ক্ষতি করেছেন সংখ্যালঘুদের। 70% 30%-এর হুমায়ুন কবির তৃণমূলে থাকতে বলেছেন, তিনি সাসপেন্ডেড তখন হননি, আজও হননি। বাবরি মসজিদ সারা ভারতবর্ষ হচ্ছে না, পশ্চিমবঙ্গে হচ্ছে আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আলটিমেটলি কার ক্ষতি উনি করছেন। দুধের গাই শব্দটা মাইনরিটিদের সম্বন্ধে বলা হয়েছে, আবুল বাসাদের মতো সাহিত্যিকরা তার প্রতিবাদ করেনি। ওবিসি সংরক্ষণের ব্যাপারে সব থেকে বেশি সংখ্যালঘুদের ক্ষতি করেছেন। ইমাম ভাতা 2013-তে দিয়ে 2018 পর পুরোহিত ভাতা করে হিন্দু মুসলমানের বিভেদ বাড়িয়েছেন মমতা। ওয়াকফ নিয়ে সব থেকে বড় জালিয়াতিটা এই পশ্চিমবঙ্গে করে সংখ্যালঘুদের ক্ষতি করেছে। আমি বলছি, ঈদের নামাজে গিয়ে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলাতে আলটিমেট হিন্দুদের সঙ্গে মুসলমানদের দূরত্ব বাড়িয়েছেন মমতা। মাদ্রাসা 2012 সালে প্রাপ্ত বসুকে শিক্ষামন্ত্রীকে দিয়ে বলিয়েছিলেন যে 10,000 মাদ্রাসা তৈরি করবেন। আজকে 1,000 মাদ্রাসাও তৈরি করেননি, ক্ষতি করেছেন মুসলমানদের। আজকে মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় বসে নিউ টাউনে, তাদের কাছে যাচ্ছেন না, ঈদের নামাজে যাচ্ছেন। কার ক্ষতি করছেন? শিক্ষিত মুসলমান কনসাস যে ছেলেমেয়েগুলো বড় হচ্ছে, তাদের মধ্যে চেষ্টা করা যেত না তাদের পাশে দাঁড়ানো? আজকে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে কজন মাইনরিটি কত পার্সেন্টের জায়গা দিয়েছেন? আজকে সিদ্ধার্থ বাবুর আমলে 2072 থেকে 77 সংখ্যাটা ছিল 7.6%, আজকে 1%-এর নিচে নেমে এসছে। স্কুলে মাদ্রাসা লাইব্রেরি গুলো ফাঁকা, গ্রুপ ডি স্টাফ, সেখানে মাদ্রাসা কি অবস্থা মাইনরিটিদের। আমি বলছি প্যারা টিচার, কত অসংখ্য মাইনরিটি আছে। সিভিক ভলেন্টিয়ার, আমি আর 10 সেকেন্ড নেবো, সিভিক ভলেন্টিয়ার কত মাইনরিটি আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, এনএসকিউএফ, আইসিটি, স্যাট টিচার, প্রত্যেকটা ক্ষেত্রে মাইনরিটিরা আছে। তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ওর কনসেপ্টে ঢুকছেন যে মাইনরিটিরা হচ্ছে ভোটার, দিনের শেষে ওরা দুধের গাই, ওদের ব্যবহার করবো। এইবার প্রশ্নটা হচ্ছে, তারা ব্যবহৃত হবেন কিনা এই নির্বাচনে, তারা সিদ্ধান্ত নিন। তারাই সিদ্ধান্ত নেবেন তারা ব্যবহৃত হবেন কিনা, অথবা মিথ্যে প্রতিশ্রুতি। হ্যাঁ বলুন। মমতা ব্যানার্জি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের সমাজ বিরোধী বানানোর চেষ্টাটা করে গেছেন প্রতিনিয়ত। সেখান থেকে তাদেরকে পুনরুদ্ধার করবার জন্য কিন্তু আরো দলের জন্ম হয়েছে যারা সেটা চেষ্টা করছে। সুতরাং মমতা ব্যানার্জি এটা ঘটনা যেটা সন্ময়দা বলেছেন, যে ধর্মীয়ভাবে একটা সমাজকে কিভাবে শেষ করে দিতে হয়, এবং আমি সুদীপ্তদার কাছে উত্তর দেব। তার আগে আমি কয়েকটা বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন নাকি সেগুলো পালন করেছেন? আগে প্রতিশ্রুতিগুলো শুনি, তারপর আসি ডিবেটে প্রত্যেকের কাছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মাছ খেলে বলে মাছ খাবে না, মাংস খাওয়া যাবে না, क्या ड्रेस पहनेगा, इसका बात होता है, আপন আপন কা। কিন্তু ওরা যদি আসবে না, তাই আগের থেকে মনে রাখুন, ফাঁসবেন না। মাছ বন্ধ, মাংস বন্ধ, কথা বলা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কন্যাশ্রী বন্ধ, শিক্ষাশ্রী বন্ধ, কৃষক ভাতা বন্ধ, সব বন্ধ। কারণ ওরা রাজনৈতিক অন্ধ। বিজেপি রাজ্যগুলোতে বলছে মাছ খাবে না, মাংস খেতে গেলেই পেটাচ্ছে। আচ্ছা, কে কি খাবে এটা তো তোর নিজের ব্যাপার। এরপর কবে বলে দেবে মেয়েরা শাড়ি পরবে না। আরে যার যা ইচ্ছে সেটাই পরবে। আমি কি খাবো, আমি কি পরবো, বাংলা ভাষায় কথা বললেই পেটাচ্ছে। ওরা তো অ্যান্টি বেঙ্গল। আমরা সব ধর্ম ভাষা সম্প্রদায়কে নিয়ে চলি। चाय बागान का सब प्रोग्राम बंद कर देगा, चुनाव का टाइम में 8,000 एक दफे देगा, तो आपको फ्री रेशन कौन देगा, लक्ष्मी भंडार कौन देगा, शिक्षा कौन देगा। আমি যাবেন বুঝতে পেরে এবার উস্কানির পথ ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব। কিশোর, একটা কথা বলি, উস্কানোর নয়, পরিষ্কার ভাবে উনি মাইনরিটি ভোটের অঙ্কে খেলাটা খেলেন। 2013 সালে 45,000 ইমাম মোয়াজ্জেম সবার জন্য যে ভাতাটা অ্যানাউন্স করেছিলেন 2,500 টাকা,
তার 5 বছর 5.5 বছর বাদে তাকে পুরোহিত ভাতা অ্যানাউন্স করতে হলো। রাজ্যে পুরোহিত কত 8.5 লক্ষ, 30 অ্যানাউন্স করলেন কত 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে। এইখানেই তো বিভেদের রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করেছে। বিজেপির এজেন্ডা আছে, হিন্দুত্বের এজেন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না পরিষ্কার, আমার মুসলিমদের জন্য এজেন্ডা রয়েছে, করে মুসলিমদের উন্নয়নটা করুন। আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়িতে এতে উত্তরবঙ্গে কথা বলছেন। 24 একর জমিতে মহাকাল মন্দিরটা করার প্রয়োজন হচ্ছে সরকারি টাকায়। কেন? তার কারণ হি হ্যাজ বিন আইডেন্টিফাইড যে তিনি একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য রাজনীতিটা করেন। যে জমির দাম 700 কোটি টাকা, যেখানে সরকারের ওখানে লজিস্টিক হাব কিংবা সরকারের আইটি সেক্টরে হাব, শিল্পটার বদলে উনি মন্দির করছেন, কার টেন্ডার ফিল আপ করছেন, এটাও স্পষ্ট করুন। করছেন কেন? তখন হি হ্যাজ বিন আইডেন্টিফাইড তিনি পার্টিকুলার কমিউনিটির তোষণ তুষ্টিকরণের জন্য রাজনীতি করেন। আজকে হুমায়ুন কবির একটা কথা বলেছেন, ভুল বলেননি, আমি এটা বলে শেষ করবো। হুমায়ুন বলছেন সরকারি টাকায় মহাকাল মন্দির হচ্ছে, তো আমি বাবরি মসজিদ করছি, অসুবিধাটা কোথায়? বাবরি মসজিদের গোড়াপত্তন হুমায়ুন যখন তৃণমূলের বিধায়ক হিসেবে 2024 সালের 12 এপ্রিল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করছেন। উত্তর নেই, শর্মাদা উত্তর নেই, সময় কম আছে। সুদীপ্ত বাবু উত্তরগুলো দিন। 30। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।